উডল্যান্ডের কালো ধোঁয়ায় নিঃশব্দে মারা যাচ্ছে সাধারণ মানুষ। কুষ্টিয়া জুগিয়া এলাকার আকাশ আজ আর নীল নয়। উডল্যান্ডের কালো বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে পুরো জনপদ। এই ধোঁয়ায় শুধু বাতাস নয়, মানুষের ফুসফুস, রক্ত আর ভবিষ্যতও পুড়িয়ে দিচ্ছে। শিশু জন্ম নিচ্ছে অসুস্থ হয়ে, বৃদ্ধরা শ্বাস নিতে না পেরে কাতরাচ্ছে, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে হাঁপানি, শ্বাসকষ্ট, চোখ ও চর্মরোগে। দিনের পর দিন বিশ্বাস নিয়ে বেঁচে থাকার অভিনয় চলছে। এটা কি কারখানা, না মৃত্যু উৎপাদনের কারখানা? পরিবেশ আইন, মানবাধিকার, জনস্বাস্থ্য সব কিছুকেই বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উডল্যান্ড আজ প্রকাশ্যে পরিবেশ সন্ত্রাস চালাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, প্রশাসন জানে, অভিযোগ আছে, প্রমাণও আছে, তবুও কেউ নড়ছে না। প্রশ্ন একটাই, কত লাশ পড়লে অভিযান হবে, কত শিশু অসুস্থ হলে উডল্যান্ড বন্ধ হবে? চলুন যে দেখি সাধারণ মানুষের কথাগুলো। বাড়িটাতে কি অবস্থা? আপা, এই বাসে কি আপনাদের নিজেদের নিজেদের বাড়ি? এই চালের উপর এসব কি নোংরা? তো আপনাদের তো মনে হচ্ছে শরীরে। আপনারা অভিযোগ দেননি? ছেলেটা চলে গেল, কিডনি নষ্ট হয়ে এই ধুলু বালু ই করি করি। ছোটদের বড় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে ছোটটা হচ্ছে এইসব কি নোংরা করি, এইসব ফাল ফাল অসুখ হয়ে থাকে। 5 টাকায় হচ্ছে কয়টা কোনো পিটিশন দাও, লিখে দাও, ওটার ব্যবস্থা করছি। 3 বেড দিলাম, 1 বেড পথে এবার হাইকোর্টে দাও। হাইকোর্টে দেওয়ার নাম করি রাজু নিয়ে, রাজুটা দেওয়ার নাম করি ওই শুরু রাত শুরুটা ওর ওই যে ভিতরে আম গাছ আছে, আম গাছে ধুলু পড়ে, সেইটা কি করবি? ওইটা হচ্ছে ও মাঝেই দিয়েছে। আপনার ছেলে যে কিডনি নষ্ট হয়েছিল এই ধুলাবালির কারণে মারা গেছে। এই যে বাচ্চাদের নদীতে মজমি করছে, এই ফটোটা নিয়ে আপনার চোখের সমস্যা হয়েছে। প্রিয় দর্শক দেখেন, এই জায়গাটায় আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, তাই আমার গায়ে ধরেন ধুলার পলক পড়ে গিয়েছে। এখানে এই জায়গাটাই দেখতে পাচ্ছেন, এর পাশেই কারখানা। এটা হিসাবের গাছের কি অবস্থা, এবং এই বাচ্চা কাচ্চা শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এই ছেলেটা যে ছবি দেখাচ্ছে এনে কি ওই কিডনি নষ্ট হয়ে মারা গেছে এই বায়ু দূষণ ওই ধুলাবালির জন্য? তা আপনারা পরিবেশ অধিদপ্তরে যাই অবজেকশন দেননি? আমের বোতলে সে দিয়ে 70,000 বোতলে পাচ্ছে, আর কিছুই দেবে না। আমরা গরিব মানুষ পারি। কে পাচ্ছে 70,000 করে? ওই যে পাড়া 400, ওই যে আম বাগান আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধরেন 3 লাখ টাকা দিন পারো তো ওই আর কিছু তুলি মিলি পাবে। 1 লাখ টাকা কাটা, 2 টাকা টাকা দিলে হচ্ছে 2 লাখ। ওটাই হয় বা এটা ছিল জায়গা নিয়ে নিতে। আপনাদের কি বলে যে আপনারা এইসব জায়গা আমাকে আমরা কিনলেও আপনারা এখান থেকে চলে যান? না, ওই যে 2 লাখ কইতে মানে ইনারা কি আপনাদের বলে যে আপনার জায়গা কিনে নেবো, আপনারা চলে যান, এখানে কোনো কিছু বলে? কয় লাখ টাকা কাটা বলে? 1 লাখ টাকা কাটা। আর আমার ছোট ছেলে বেলায় 1 লাখ কইতে। যে ছেলে আপনার কিডনি নষ্ট হয়ে মারা গেল, ছেলের নাম কি? ময়না। মসজিদ ইমামতি। কি সমস্যা হয় আপনাদের এই ধোঁয়াতে? আমাদের সবার অসুবিধা হয়। কতদিন যাবত এখানে বাস করেন? এখানে বাস করছে আমি আর 70 বছর। কত ঘর বাড়ি প্রায় 200 ঘর বাড়ি। আপনারা প্রতিবাদ জানাননি? প্রতিবাদ জানালে কিছু হয় না। কার কাছে জানাইছিলেন প্রতিবাদ? প্রতিবাদ তো মেলা জায়গায় জানাইছি, কিন্তু কাজ হয়নি। পরিবেশ অধিদপ্তরে জানাইছিলেন? হ্যাঁ, তাও জানাইনি, হয় মানববন্ধন করা হয়, তার কাজ হয়নি। 3 লাখ টাকা দিন পারো তো ওই আর কিছু তুলি মিলি পাবে। 1 লাখ টাকা কাটা, 2 টাকা টাকা দিলে হচ্ছে 2 লাখ। ওটাই হয় বা এটা ছিল
জায়গা নিয়ে নিতে। দুই কাটা নিয়ে এখন 2 কাটা পাবো। আপনাদের কি বলে যে আপনারা এইসব জায়গা আমাকে আমরা কিনলেও আপনারা এখান থেকে চলে যান? দাম দেয় না, ওই যে বলছি 2 লাখ কইতে জায়গা হয়। মানে ইনারা কি আপনাদের বলে যে আপনার জায়গা কিনে নেবো আপনারা চলে যান, এইভাবে কোনো কিছু বলে? কয় লাখ টাকা কাটা বলে? 1 লাখ টাকা কাটা। আর আমার ছোট ছেলে বেলায় 1 লাখ কইতে। যার যে ছেলে আপনার কিডনি নষ্ট হয়ে মারা গেল, ছেলের নাম কি? ময়না। মসজিদ ইমামতি বে। ওরা বসায় না, এটা তো আমার এরকম জ্বালা মাছ জানো, একটা বেলা লোক কি জ্বালা, ওই ধরো একটা ভালো মানুষ যায় গেলি পারে, ওরা বলে কি তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার রেখে দাও, তোমার সাথে আমার কিছু কথা আছে, ওই 2-10,000 টাকা দিয়ে দেয়, দিয়ে ধরো সে লোক করছে আমার আর কোনো দাম দেয় না, বুঝছেন? তো এখন ধরো আমরা কি করতে পারি, তোমরা একটু পথ দেখা দাও, আমরা একটু পথ দেবো। এই যে আমরা দাঁড়াই আছি কিছুক্ষণের মধ্যে তো গাজা জামা কাপড়। 1 ঘন্টা যদি দাঁড়া থাকো তো মাথাটা দাঁড়া হাতটা থাকতে জানতে হবে। আচ্ছা, আপনাদের দাবি কি বলেন? আমাদের দাবি ধুলাটা বন্ধ হয়ে যায়, আচ্ছা, আমার আর কোনো দাবি নাই, ধুলাটা বন্ধ হয়ে যায়, কারণ সব কথা বলতে হবে, সে প্রতিষ্ঠানটা করে কিন্তু বন্ধ করার জন্য না, বাপ সে প্রতিষ্ঠান চলায়, কিন্তু আমারও তো বাঁচতে দিবি, ও যদি আমারও বাঁচতে না দেয় তাহলে এই প্রতিষ্ঠান থাকবে না। না, আপনারা আপনাদের কিছু লোক ভিতরে নিয়ে যায়, যাওয়ার পরে তাদের হাতে টাকা গুঁজে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাকা দেয় কে? এই ওই যে এমপি নাম কি ওনার? মনে হয় রাজু, এমপির নাম মনে হয় রাজু। আচ্ছা। ও দেয়, আমার ছোট ছেলে গিয়েছিল, আমার ছোট ছেলে বলেছে এই দাঁড়াও, হাসে গা ভাই তুমি কি চাইছো বলো তো, আর ছোট ছেলে আবার বলেছে আমি কি চাবো, আপনি কি দিবার মানুষ, আমি কি চাবো, আমার কোনো চান নেই, আপনি খালি ধুলা বন্ধ করেন, আমরা কিছু সেদিন ধর আমরা বেলা 1টার সময় ভাত রান্না করে খাইছিলাম, কোনো একটা মানুষ রান্নাই করতে পারছিল না। এই ধুলার কারণে। এই ধুলার কারণে, মানে ধরো ফজরের আজানের সময় কি মনে হচ্ছে ধুলা চলে আসছে,